ব্যাপার, আপনি কি চোখে দেখতে পান না? সরি আসলে বেখেয়ালে হাঁটছিলাম তো তাই ধাক্কা লেগে গেছে, প্লিজ সরি। সবকিছু সরিতে সমাধান হয় না। আচ্ছা বললাম তো সরি, ক্ষমা করে দিন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে শুনুন, জি বলুন। কিছু যদি মনে না করেন আপনার নামটা জানতে পারি? কেন, আমার নাম জেনে আপনার কি লাভ? না আসলে রাস্তায় চলার সময় আপনার সাথে ধাক্কাও খেলাম, আপনার বকাও শুনলাম, এখন আপনার নামটা জানতে পারলে সম্পূর্ণটা হয়ে যেত। আমার নাম প্রিয়া, প্রিয়া চৌধুরী। সত্যি মেয়েটা অনেক সুন্দর। এতদিন কোথায় ছিলে? প্রথম দেখাতেই মনে দাগ কেটে গেলে। এই যে শুনছেন, কি ব্যাপার আজকেও আপনি? আপনাকে একটা কথা বলার ছিল। আচ্ছা কি বলবেন, তাড়াতাড়ি বলেন, আমার তাড়া আছে। সত্যি কথা বলতে আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছিলো, তাই আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আপনি কি পাগল হয়ে গেছেন? উল্টাপাল্টা কিসব বলছেন? আপনি আমাকে চেনেন না জানেন না, হঠাৎ করে বলছেন আই লাভ ইউ। আহা আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো তেমন কিছুই বলি নাই, আমি আপনাকে ভালোবাসি এ কথাটাই বলেছি। আর সত্যি কথা বলতে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাহলে তো বিষয়টা খুব সিরিয়াস, ভেবে দেখতে হবে। হ্যাঁ সত্যি আপনাকে ভালোবাসি। কিন্তু একটা সমস্যা আছে। আচ্ছা কি সমস্যা আছে বলুন, আমি আপনার সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাকে ভুলে যান, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ও এই বিষয়টা বাদ দিয়ে যদি অন্য কোনো বিষয় থাকে সেটা বলেন। এটাই তো প্রধান বিষয়। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? না, বাসি না। তাহলে এই দুনিয়া ছেড়েই চলে যাব, যেখানে থাকবে না আপনার মতো নিষ্ঠুর মেয়ে। বাহ, বেশ তো কথা বলতে পারেন দেখছি। কথা বলে আর কি হবে, যেহেতু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেহেতু আপনার সাথে আর কথা বলবো না। আচ্ছা হয়েছে হয়েছে, আপনাকে আগে এই দুনিয়া ছেড়ে যেতে হবে না, আপনার বিষয়টা আমি ভেবে দেখব। জানি গো জানি সুন্দরী, তুমি আমার প্রেমে ঠিকই পড়বা। আস্তে আস্তে মনে হয় অনেক লেট হয়ে গেছে, মনে হয় এতক্ষণে চলে গেছে। রিয়া, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কোনো খবর নেই, কি হয়েছে বলো আমায়? কোথায় ছিলে এতদিন? কি হলো, কথা বলছো না কেন? সুমন তুমি শান্ত হও, আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। কি তুমি আমাকে কষ্ট দিয়ে আমাকে প্রেমের আগুনে পুড়িয়ে তুমি এটা পরীক্ষা করলে যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি? সুমন, স্বর্ণকে খাটে করতে গেলে তাকে পুড়িয়ে করতে হয়, আর তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে আমি কতটুকু ভালোবাসি এটা আমি জানি না, তবে এতটুকু জানি তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। তুমি আমাকে এত ভালোবাসো, সত্যি আজকে আমি ধন্য তোমাকে পেয়ে। আই লাভ ইউ। চলো অনেক হয়েছে, এবার একটু ঘুরি।
কি হয়েছে প্রিয়া, এত জরুরিভাবে ডাকলে যে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? তুমি কি বলছো জানো? মজা করছো তাই না? নাকি সেদিনের মতো আবার পরীক্ষা করছো? এটা পরীক্ষা নয় সুমন, এটা বাস্তব। আমার ফ্যামিলি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছে, আর আমি ওদের কথা অমান্য করতে পারবো না। তাহলে আমার কি হবে? আমার ভালোবাসার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আমার বাবা মা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে, আমি তাদেরকে কষ্ট দিয়ে তোমার কাছে আসতে পারবো না। আর আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি নিরুপায়। বাহ, তুমি কত সহজে কথাগুলো বলে দিতে পারলা। আমার দিকটা একটাবারও ভাবলে না। আসলে কি জানো, স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছো? আসলে আমি বুঝি না মানুষ কি করে এত নিষ্ঠুর হয়। আমার এসব কথা আর ভালো লাগছে না, আমি যাই। হ্যাঁ জানি তো, এখন তো তোমার কোনো কিছুই ভালো লাগবে না, যাবেই তো। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন তুমি তোমার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে পারো। আমি যাই।